নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আজকে সোজা গেছিলাম একটু মার্কেট থেকে গিয়েছিলাম মাংসের দোকানে, একটু মাংস কিনলাম, সঙ্গে ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু নিলাম। তারপর সোজা হাঁটতে হাঁটতে রুমে চলে এসেছি। এসে মাংসের প্লাস্টিকটাকে কিছুতেই খুলতে পারছিলাম না। শেষমেশ খোলার পর মাংসটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে জল দিয়ে পরিষ্কার করে নেব। কারণ আমরা সবাই জানি মুরগি মাংস কেটে দেওয়ার পর তার মধ্যে অনেক সময় পালক, অনেক নোংরা থেকে যায়। তো সেই কারণে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে ওর মধ্যে কিছু না থাকে। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সঙ্গে জলটাও ঝাড়িয়ে নিয়েছি। তার মধ্যে একে একে লেবুর রস, আমি এখানে পাতিলেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করতে পারেন। তার সঙ্গে কুচি কুচি করে রাখা পেঁয়াজের কুচি, পরিমাণ মতো আদা বাটা, রসুনের বাটা, আপনারা চাইলে এখানে দোকানের কেনা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। সঙ্গে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি, কারণ আমার কাছে সর্ষের তেল ছিল না। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। সঙ্গে এটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রাখতে হতো, কিন্তু আমার কাছে সময় ছিল না, তাই আমি এখানে 10 মিনিট রেখেছিলাম, কারণ আমার হাতে সময় ছিল না। তার সঙ্গে বড় বড় করে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, সঙ্গে পেঁয়াজের কুচি, আদা বাটা, রসুনের বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, সঙ্গে গোটা গরম মশলা এবং ধনেপাতা কুচিও নিয়ে নিয়েছিলাম। সঙ্গে কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে অল্প তেল দিয়ে গোটা বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে হালকা করে আলুটাকে ভেজে নিতে হবে। তার সঙ্গে অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। সেই সঙ্গে ওই তেলটার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তার সঙ্গে একে একে 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, সঙ্গে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন কাঁচা লঙ্কা। তারপর তার মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজের কুচিটা দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিতে হবে। ভেজে মধ্যে রসুন বাটা, আদা বাটা দিলাম না, তার কারণ মশলাটা ভালো করে ভাজার আগেই আদা বাটা দিয়ে দিলে মশলাটা লেগে যেতে পারে। তো সেই কারণে আদা বাটাটাকে লাস্টে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে একে একে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এমনভাবে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে করে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তার সাথে দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা টমেটো কুচি। ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকেও তার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে নেব, নিয়ে জলটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে 5 মিনিটের মতো ঢাকা চাপিয়ে দেব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেব, যাতে হালকা আঁচে মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে ভালোভাবে একে অপরের সাথে মিশে যেতে পারে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেখব যে মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে গেছে কিনা। দেখুন মশলা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা। আপনারা চাইলে লাস্টে ব্যবহার করতে পারেন তরকারি হয়ে যাওয়ার পর। আমি এখানে এখনও ব্যবহার করেছি, আর তরকারি হয়ে যাওয়া শেষেও কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি। তারপর ম্যারিনেট করে রাখা মাংসটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব।
তার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, না হলে মাংসটা কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো মাংসটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করার পর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তার মধ্যে ঢাকনা দিয়ে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে মাংসটাকে এমন কষাতে হবে যাতে মাংসটা কষাতেই সিদ্ধ হয়ে যায়। তারপর মাংসটা থেকে যতটা পরিমাণে জল বেরোবে ওই জলটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো অল্প আঁচে ধীরে ধীরে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট এরম করে আস্তে আস্তে করে আমি ঢাকা চাপিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা কষিয়ে নেওয়ার পর মাংসটা থেকে যতটা পরিমাণ জল বেরিয়েছিল ততটা জল আবার ওই মাংসটার মধ্যে শুকিয়ে গেছে। তো এর মধ্যে ভেজে রাখা আলুটাকে আমি অ্যাড করে নেব। ভেজে রাখা আলুটা দেওয়ার পর এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি, আমার কাছে গরম জল ছিল না, তাই আপনারা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন। তারপর তরকারিটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে কুচি কুচি করে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এখানে সানরাইজের গরম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন। অল্প আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার তরকারি রেডি। তো আপনারা কারা কারা মাংস খেতে ভালোবাসেন এবং কারা কারা মাংসের সাথে কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো মাংসের সাথে ভাত খেতেই খুবই পছন্দ করি। তো মাংস তরকারিটা কেমন হয়েছে দেখে আপনারা জানাবেন। তো এখানে আমার ভাতও হয়ে গেছে। চলো বাই।